গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে বাজে এখন সকাল 9:30 আর আমি অ্যাজ ইউজুয়াল গরম গরম আমার 1 কাপ দুধ চা নিয়ে বসেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। হ্যাঁ, আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ। স্পেশাল তার একটাই কারণ কি আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর চিকেন তো আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন রেসিপিতে প্রত্যেকেই ট্রাই করি, কিন্তু এটা একদম নতুন রেসিপি। আমি নিজে নতুন একজনের কাছে দেখলাম, এটা একটা অ্যাকচুয়ালি কাশ্মীরি রেসিপি। তো নামটা একটু অদ্ভুত টাইপের, চিকেন কান্তি, বাট সত্যি খেতে খুব ভালো হয়। আর সব থেকে বড়ো যেটা ব্যাপার, ঘরে কিছু না থাকলেও খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলো বানিয়ে ফেলা যায়। আর যেই ইনগ্রিডিয়েন্টসগুলো সবসময় আমাদের ঘরে থাকে। তো যাই হোক, এখন আপাতত চা নিয়ে বসেছি। চাটা খুব এনজয় করে খাবো, কারণ আমি চা খোর। আর সারাদিনে মোটামুটি 4-5 কাপ চা হলেও আমার কোনো অসুবিধা হয় না, না হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু সকাল আর বিকেলটা মাস্ট আমার চাটা চাই। তো এখন জমিয়ে চাটা খাবো, তারপর সোজা রান্নাঘরে যাবো। আর রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো যে আজকের প্রিপারেশনটা রান্না করতে কী কী লাগছে আর কি প্রসেসে আমি রান্না করছি। তো চলো, এইটুকু টাইম আমায় দাও যে চাটা আমি খেয়ে নিই। A few moments later. আমার চা খাওয়া কমপ্লিট, এখন আমি রান্নাঘরে যাব। তো রান্নাঘরে মেনলি রান্নাটা শুরু করার আগে আমি সব কিছু গুছিয়ে রেখে এসেছিলাম। তো এখন শুধু রান্নাটুকু করার পালা। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই যে আমাদের ওটা রান্না করতে আজকে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো আমি রান্নাঘরে এসে গেছি। আর সবার আগে আমি যেটা করবো, গ্যাসটা অন করে নেব, আর তারপর ধীরে সুস্থে তোমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাচ্ছি। তো গাইস, এখানে আমাদের ইনগ্রেডিয়েন্টস আছে। এটা রান্না করতে চিকেনের প্রিপারেশন, অবভিয়াসলি চিকেন তো লাগবেই। তো চিকেন এখানে তোমরা বোনলেসও নিতে পারো, আবার উইথ বোনও নিতে পারো। আমি কিন্তু উইথ বোন চিকেন নিয়েছি। আর এখানে একটা কথা বলি, এই আলুটা কিন্তু যতটা পারবে অ্যাভয়েড করবে, কারণ এই ডিশটাতে আলু চলেই না। কিন্তু যেহেতু এটা আমাদের রাত্রে রুটির সাথে ডিনারে হবে, তাই আমি আলু দিয়েছি। তোমরা অ্যাভয়েড করলে খুব ভালো হয়। আর মশলার মধ্যে এখানে যেটুকুনি আছে সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নর্মাল রেড চিলি পাউডার, কাসুরি মেথি, চিনি। এখানে আছে ফাইন চপড অনিয়ন। এখানে একটা কথা বলি, এই রান্নাটায় কিন্তু পেস্ট করা অনিয়ন চলবে না, এখানে খুব ফাইন চপড অনিয়ন দিতে হবে। দেখো আমি কতটা মিহি করে কেটে নিয়েছি। এখানে আছে ফেটিয়ে রাখা টক দই, এখানে আছে ঘি। অবভিয়াসলি এটা একটা কাশ্মীরি ডিশ, তো এখানে ঘিটা ইউজ করতেই হবে, অল্প তেলের সাথে অল্প ঘি। এবার তোমাদের মেনলি যেটা বলছি, আর যার জন্য আমি তোমাদের কাছে একটু সরিও চাইবো, এইটা হচ্ছে আসল রহস্য এই রান্নাটার। এবার সেই ক্ষেত্রে বলি, এই মশলাটা যেহেতু আমি 2-3 দিন আগে করে রেখেছি, এটার কোনো ভিডিও করা হয়নি। তো এটার মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর হচ্ছে তেজপাতা, পরিমাণ মতন মৌরি, 2টো স্টার অনিস, আর 2টো কাশ্মীরি রেড চিলি। এইটা দিয়ে ড্রাই রোস্ট করে আমি এটাকে শিলে বেটে নিয়েছি। তোমরা মিক্সিও করে নিতে পারো, আমি শিলে বাটা মশলাটা বেশি পছন্দ করি বলে আমি এটা করেছি। তো এটা হচ্ছে অপূর্ব একটা স্মেল হয়। এই মশলাটা তোমাদের আগে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টস। আর এখানে আমি কড়াই বসিয়ে রেখেছি, যেখানে আমি এখন দিয়ে নেব তেল। একটু পরিমাণ মতন তেল দেব। যেহেতু এই রেসিপিটাতে আলু ইউজ হয় না, যেহেতু আমি এখানে আলু ইউজ করছি, তো অবভিয়াসলি প্রথমে আমি আলুটাকেই ভাজবো। সো আমার আলুটা লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে কড়াইতে এক্সেস তেলটা আছে, এটার মধ্যে আমি আমার এই কাপের মধ্যে রাখা ঘিটা অ্যাড করে দেবো। ঘিটা দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তো এখানে পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তো এবার আমি এখানে মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে প্রথমে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার এই জিঞ্জার গার্লিক পেস্টটা। কিছুক্ষণ অ্যাড করার পর এটা নাড়াচাড়া করব, তার কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে কেটে যায়।
এবার এটাকে তোমরা হাই ফ্লেম করে দিতে পারো, কারণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই আদা রসুনের যে কাঁচা কাঁচা গন্ধটা সেটাও কিন্তু কেটে যাবে। তো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও আমি এখনও পাচ্ছি না। তো এবার বাদবাকি মশলাগুলো আমি এক এক করে অ্যাড করব। প্রথমে দিলাম রেড চিলি পাউডার, তারপরে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এক এক করে সমস্ত কিছু, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ চিনি। আর হ্যাঁ, কাসুরি মেথিটা কিন্তু আমরা একদম শেষে গিয়ে অ্যাড করব, এখনই অ্যাড করব না। সো কাসুরি মেথিটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। তো এই মশলাটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি বেশ কিছুক্ষণ মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। এই কালারটা অবশ্য কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য এসছে। তো যাই হোক, এখন যেটা আমার পালা সেটা হচ্ছে মেন যে এখানে এই করে রাখা মশলাটা, এটাকে এবার আমি এর সাথে অ্যাড করে দেবো। বললে বিশ্বাস করবে না, এই মশলাটার এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, তোমরা বাড়িতে করলে তখন বুঝতে পারবে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি এই মশলার রেসিপিটা চাও, আমি তোমাদের একটা ছোট্ট করে ভিডিও করে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, এটা এখন আপাতত মিনিট 5-10 এরকম সিমে আঁচে করে আমি নাড়তে থাকবো। আমি এটাকে মিনিট 10 বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমার মেন কাজ সেটা হচ্ছে, এটা থেকে মোটামুটি তেল ছাড়া শুরু করেছি। এবার আমি এর সাথে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। তো এখানে আমার চিকেন আছে। চিকেনটা আমি কালকে রাত্রিবেলায় বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার শুধু এখানে অ্যাড করে দেবো। আর এই রান্নাটায় কিন্তু বিন্দু মাত্র জল ইউজ করা যাবে না। চিকেনটা কিন্তু এখনও কীরকম বরফ বরফ হয়ে আছে, যাও কোনো অসুবিধে নেই, জল ইউজ করা যাবে না। খুব আস্তে আস্তে ধৈর্য নিয়ে ঢাকা চাপা দিয়ে মাংস থেকে বেরোনো জল দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমি এখানে চিকেনগুলো পুরো দিয়ে দিয়েছি আর এবার এটাকে চাপা দিয়ে দিয়ে শুধু রান্না করব। 15 মিনিট হয়ে গেছে আর আমি এখানে একবার দেখতে এসেছি যে চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ ঠিক অনেকটাই জল বেরিয়েছে। তো এবার এখানে আমার একটাই কাজ করার আছে, যে আমি কারণেই এটাকে দেখতে এসেছি যে কতটা জল বেরিয়েছে, কারণ এই জলটা বেরোনোর পর আমি এটার সাথে টক দইটা অ্যাড করব। তো এখন আমি টক দইটা জাস্ট এর সাথে অ্যাড করে দেবো। টক দইটা কিন্তু আমি অল্প করে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তো টক দইটা অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আর টক দই দেওয়ার আগে অতি অবশ্যই এটাকে ভালো করে, তোমাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে বা কিছু একটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে, যাতে টক দইতে দানা না থাকে, না হলে কিন্তু খুব বিচ্ছিরি হয়ে যায় দেখতে। তো টক দইটাকে আমি এইভাবে মিশিয়ে নেব। আরও 10 মিনিট পর আমি এসেছি। আসার পর এবার এখানে আমাকে আলুগুলো অ্যাড করে দিতে হবে। আমি তোমাদের কাছে বারবারই একটা কথা বলবো, এই ডিশটায় কিন্তু আলু চলে না। শুধুমাত্র আমাদের রাত্রিবেলার ডিনারের রুটি থাকবে বলে আমি আলুটা অ্যাড করতে বাধ্য হচ্ছি, কারণ আলু দিলে কিন্তু টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আলুটা আমি এই মুহূর্তে অ্যাড করে দেবো, না হলে আলুটা সেদ্ধ হবে না। তো আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো, কারণ এই রান্নাটায় যেহেতু আমি কোনো এক্সট্রা জল দিচ্ছি না, তাই আলুটা সেদ্ধ হওয়াটা বিরাট বড় একটা ফ্যাক্টর। আর এই পজিশনে এসে যদি আমি আলুটা না দিই, এরপরে দিলেও আলুটা শক্তই থেকে যাবে। তো এই কারণে আমি আলুটা অ্যাড করে দিলাম। তো এটা আপাতত ফুটুক, তারপর নামানোর আগে কাসুরি মেথি দিয়ে দেবো। তো আমি এবার এটা দেখবো যে আমার কতটা কি হয়েছে। তো ফাইনালি কিন্তু রান্নাটা আমার একদম শেষ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার আলুটা, আমি একটু দেখে নেবো যে কতটা কি, আলুটা ভীষণ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার এখানে একটাই কাজ করার আছে, কি কাসুরি মেথিটা অ্যাড করে দেবো। একটু হাত দিয়ে ক্রাশ করে নেবে তোমরা অবশ্যই। তো কাসুরি মেথিটা অ্যাড করে এটাকে আমি ঢাকা দিয়ে ছেড়ে দেবো, যাতে কাসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে পুরোপুরি চলে যায়। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর আমি নুনটা আগেই চেক করে নিয়েছিলাম, আমার নুন মিষ্টিটা একদম পারফেক্ট আছে। আর এর থেকে বেশি ড্রাই আমি করব না, কারণ যেহেতু আমরা রুটি দিয়ে রাত্রিবেলায় বললামই খাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইসে হয়ে যাবে, ঝোল শর্ট পড়ে যাবে। সো
আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে এসে বসেছি এখন একটু রেস্ট করে তারপরে স্নানে যাব, তার কারণ আমি রান্না করতে করতে সমস্ত কাজ করে নিয়েছি, কারণ আমার খুব একটা রান্না আজকে ছিলও না। তো যাই হোক, এই ছিল আমার চিকেন কান্তির রেসিপি। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু কি করব, নামটা তো আর আমি তৈরি করিনি, কিন্তু বিশ্বাস করো টেস্টটাও এটা সত্যি অদ্ভুত। কারণ হচ্ছে বাড়িতে থাকা এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত ভালো টেস্টের একটা চিকেন তৈরি করা যায় আমার কোনো ধারণা ছিল না। আর সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই স্পেশাল মশলাটা ঘরে থাকা। আমি তোমাদের আগেই বলে দিয়েছি ভিডিওতে যে কী দিয়ে মশলাটা আমি তৈরি করেছি, আর ঘরে থাকা সামান্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে যে এত সুন্দর এত ফ্লেভারফুল একটা মশলা তৈরি করা যেতে পারে আমার কোনো ধারণার মধ্যেই ছিল না। তো আমি খুব আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ছিল আমার রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, ভালো না লাগলেও জানাবে, কারণ তোমাদের মতামত আমার কাছে অনেক ভ্যালুয়েবল। আর চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো, প্রত্যেকটা ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে, না হলে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের মিস হয়ে যাবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা, বাই বাই।